সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসরাত জাহান, সহকারী শিক্ষক গণিত, আন্দির উম্মেতুন্নেসা উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি এবং আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছে আশা করি। আজকে পড়াবো আমি গণিত, নবম দশম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় থেকে ঘনচিত্র ও সেট প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা হবে। তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় থেকে ঘনচিত্র ও সেট প্রক্রিয়া। তো এই ক্লাস শেষে তোমরা দেখো কি শিখতে পারবে, সংজ্ঞা শিখতে পারবে, ব্যাখ্যা করতে পারবে, প্রমাণ করতে পারবে এবং কি গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে তোমরা দেখো একটা ঘনচিত্র দেখতে পাচ্ছ। তাহলে আবার দেখো ঘনচিত্রটা। এখানে কি দেখতে পাচ্ছ? দুটো সেট। এগুলো যদিও এক একটা সেটকে কি বৃত্তাকারে প্রকাশ করা হচ্ছে। এই বৃত্তটা হচ্ছে এ সেট এবং এই বৃত্তটা হচ্ছে বি সেট, এবং এই দুইটা সেট কি হয়েছে এখানে যুক্ত হয়েছে, বা এখানে সংযোগ সেটও দেখা যাচ্ছে। আবার কি দুটো যুক্ত আর হওয়ার পর কমন যে এলাকাটা এখানে কি একটা ছেদ করেছে, উভয় সেটই একটা কমন জায়গায় ছেদ করেছে। তাহলে এখানে কি সংযোগ সেট দেখা যাচ্ছে, আবার কি ছেদ সেটও দেখা যাচ্ছে। তাহলে এগুলো দুটো হচ্ছে সেটের দুটো কার্যবিধি। এরকম আরও বিধি আছে। তাহলে সেটের কার্যবিধি যখন কোনো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটের কার্যবিধি যখন কোনো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটাই হচ্ছে ঘনচিত্র, যেটা গণিতবিদ জন ভেনের নাম অনুসারে ঘনচিত্র বলা হয়। তাহলে দেখো ঘনচিত্র কাকে বলে। সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করা হলে একে গণিতবিদ জন ভেনের নামানুসারে ঘনচিত্র বলে। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই ঘনচিত্রের আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী জন ভেন। তাহলে ঘনচিত্র সম্পর্কে জানলাম। এখন এখানে আর একটা ঘনচিত্র লক্ষ্য করো। এটা হচ্ছে এই যে আয়তাকার অংশ, এই পুরাটাকে সার্বিক সেট হিসেবে ধরা হয়। সার্বিক সেটকে এখানে ইউ দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এই যে আয়তাকার যে কালো অংশটা হচ্ছে সার্বিক সেট, হচ্ছে অর্থাৎ পুরাটা যে সার্বিক অংশটা। এখন এই সেটের ভিতরে একটা বৃত্তাকার সেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এ, অর্থাৎ সার্বিক সেটের একটা অংশ হচ্ছে এ। তাহলে এই পুরাটা অংশ থেকে এইটুকু বাদ দিলে যে বাকি কালো অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই কালো অংশটা হচ্ছে কি এ প্রাইম, বা এখানে সি দিয়ে মানে কমপ্লিমেন্টারি অর্থাৎ পূরক সেট বলা হচ্ছে। এ টু দি পাওয়ার সি মানে সেটা কি পূরক সেট। এই সেটের সার্বিক সেট থেকে কোনো একটা সেটের উপাদান বাদ দিলে বাকি যে অংশটুকু থাকে সেটাই হচ্ছে উক্ত সেটের পূরক সেট ক্ষেত্রটা। এবং এই সার্বিক সেটের একটা উপসেট হচ্ছে বা এ, অর্থাৎ সার্বিক সেটে যা যা উপাদান আছে তার কিছু উপাদান এ সেটেও আছে। তাহলে এইগুলো বাদ দিলে বাকি যে উপাদান সেগুলো কি বলা হচ্ছে এ সেটের পূরক সেট। তাহলে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ সেটের পূরক সেটকে এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয় গাণিতিকভাবে। এ প্রাইম বাই কমপ্লিমেন্টারি ইকুয়াল টু ইউ বাদ এ, তোমরা আগেও দেখেছ। এবার আরেকটা ঘনচিত্র দেখো। এখানে কি দেখা যাচ্ছে? সংযোগ সেট। দুটা সেট যুক্ত হওয়ার পর টোটাল যে বড় একটা অংশ তৈরি হয়েছে, দুটো যুক্ত হওয়ার পর যে মিলিত যে বড় অংশটা পাওয়া গেল, তাহলে এটা হচ্ছে কি সংযোগ সেট। অর্থাৎ এ সেট এবং বি সেট সবগুলো উপাদান যোগ হয়ে যে বড় একটা সেট পাওয়া যাবে সেটাই হচ্ছে কি সংযোগ সেট। তাহলে তোমরা দেখো, তাহলে সংযোগ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। এখানে দুই বা ততোধিক, তিনটা সেটও হতে পারে। কীরকম তিনটা সেট কীরকম হতে পারে তোমরা দেখো। তিনটা এরকম গোলাকার হয়ে যাবে, এই এই এই। তাহলে এখানে তিনটাতে সবগুলো উপাদান যোগ করলে যে একটা সেট পাওয়া যায় সেটা হচ্ছে সংযোগ সেট।
তাহলে এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয়। এ ইউনিয়ন, এখানে সংযুক্ত হওয়াকে বলে ইউনিয়ন বা ইউনিটি যেটাকে বলা হচ্ছে, বা এটাকে এ কাপ বি, কাপ যেরকম থাকে, কাপের ভিতরে যেভাবে সবগুলো ঢুকে যায় সেরকম হচ্ছে সংযোগ। তাহলে এ কাপ বি বা এ ইউনিয়ন বি ইকুয়াল টু এক্স, যেন এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, অর্থাৎ দুটো সেটের সংযোগের ফলে যে নতুন সেট গঠিত হবে এই সেটের উপাদানগুলা এতেও থাকবে অথবা বিতেও থাকবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে দেখো ছেদ সেট। ছেদ সেট তো কি হয়েছে, দুটো সেট সংযুক্ত হওয়ার পর একটা যে কমন জায়গা আছে, অর্থাৎ এ সেটের কিছু উপাদান আর বি সেটের কিছু উপাদানের মধ্যে যে উপাদানগুলো পরস্পরের মধ্যে কি হয়, কমন হয়, তো সেই উপাদান নিয়ে যে আরেকটা ছোট্ট সেট গঠিত হয় সেটা হচ্ছে কি ছেদ সেট। দেখো এখানে যুক্ত হওয়ার পর একটা ছেদ করেছে, যে গাঢ় এলাকাটা হচ্ছে কি ছেদকৃত অংশ। এই ছোট্ট সেটটা কি হচ্ছে কি ছেদ সেট, যেটা এই দুটোকে ছেদ করার ফলে উৎপন্ন হয়। তাহলে ছেদ সেট কাকে বলে? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। সাধারণ উপাদান অর্থাৎ কমন যে উপাদানগুলো, দুটো সেট যুক্ত হওয়ার পর এদের ভিতরে যে কিছু সাধারণ উপাদান থাকতে পারে যেগুলো উভয় সেটেই আছে, তাহলে এইগুলো এই সেটটা নিয়ে গঠিত সেটকে বলে ছেদ সেট। এ ও বি ছেদ সেটকে এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয়। ইন্টারসেকশন, এই যে এই চিহ্নটা ইউকে উল্টায় দিলে সেটা ইন্টারসেকশন বোঝায়। তাহলে এই ইন্টারসেকশন বি মানে এ এবং বি এর ছেদ সেট, যেটাকে এক্স, যেন এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, অর্থাৎ এই ইন্টারসেকশন বির ভিতরে এমন সব উপাদান থাকে যে উপাদানগুলা এতেও আছে এবং বিতেও আছে, এতেও থাকবে বিতেও থাকবে, উভয় সেটেই থাকবে এবং এরা হচ্ছে কমন। এখন তোমরা দেখো এই যে একটা ই এর মতো অংশ দেখা, যেটাকে বলা হয় ইপসিলন, ইপসিলন বলা হয়, এবং এটা এক্স বিলংস টু এ, অর্থাৎ এই এক্সটা এর ভিতরেও থাকবে এবং কি বির ভিতরেও আছে। এখানে বিলংস মানে কি কোনো উপাদান কোনো সেটে অবস্থান করাকে বলা হয় এক্স বিলংস টু এ। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট। এরপরে দেখো আরও কিছু আছে কিনা। এবার দেখো নিশ্ছেদ সেট। দেখো দুটো সেট এ এবং বি যখন একটা থেকে আরেকটা আলাদা থাকবে, কেউ কাউকে ছেদ করবে না, অর্থাৎ এই দুটো সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান পাওয়া যাবে না। এ সেটের যে উপাদান বি সেটের ঠিক তার ভিন্ন উপাদান, অন্যরকম উপাদান থাকবে, এদের মধ্যে কোনো মিল থাকবে না। তখন কি হবে? এই ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা, অর্থাৎ এদেরকে ছেদ করানোর চেষ্টা করলে কি একটা কোনো উপাদানই থাকবে না, সেই ফাঁকা থাকার কারণে এটা হয়ে যাবে একটা ফাঁকা সেট, এবং এর কারণে এটা হয়ে যাবে নিশ্ছেদ সেট। তাহলে দেখো নিশ্ছেদ সেট কাকে বলে? দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেই সেট দুটিকে পরস্পর নিশ্ছেদ সেট বলে। দুটা সেটের মধ্যে যখন ছেদ ঘটানো হবে কিন্তু সেই ছেদ সেটের মান হবে কি ফাঁকা, যেখানে কোনো উপাদান থাকবে না ফাঁকা সেটের, তাহলে সেটা হচ্ছে নিশ্ছেদ সেট। তাহলে এ ও বি পরস্পর নিশ্ছেদ সেট হবে যদি এই ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা ভ্যানচিত্রের সাহায্যে দুটা সহজ বিধি প্রমাণ করার চেষ্টা করব। দেখো একটা বিধি হচ্ছে ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। প্রাইম মানে কি? পূরক, এবং ইউনিয়ন মানে সংযোগ, ইন্টারসেকশন মানে কি? ছেদ। এগুলো তোমরা আগেই জেনেছ। এবং দুই হচ্ছে এই ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে প্রমাণ ধরি ইউ সার্বিক সেট একটা ধরতে হবে, কারণ এখানে পূরক সেট বলা আছে। পূরক সেট সবসময় সার্বিক সেটের সাপেক্ষে কল্পনা করা হয়। তাহলে ধরি সেই সার্বিক সেট ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8,
এবং এর মান একটা ধরলাম, এটা 1 থেকে 6 পর্যন্ত, এবং বি এর মান আছে শুধু 2 4 6 8 অর্থাৎ জোড় সংখ্যাগুলো। এখন এ প্রাইম মানে এ সেটের পূরক সেট, এই যে এ সেটটা এটার পূরক সেট। এ প্রাইম কি ইউ বাদ এ, ইউ থেকে এ বাদ দিলে যা যা থাকে, ইউর মান থেকে এর মান বাদ দিলাম, তাহলে বাকি থাকে শুধু 7 আর 8। দেখো 1 থেকে 6 পর্যন্ত এই কমন, সেই কমনগুলো বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে কি পূরক সেট 7 8। তাহলে এ প্রাইম পেলাম, এরপরে আমরা বি। এখন সেই জিনিসটা একটু ভেনচিত্রের মাধ্যমে দেখানো হলো। সার্বিক সেট ইউ, দেখো 1 2 3 4 5 6 7 8 সবই আছে, 1 থেকে 8 সবগুলোই আছে। ইউ এর ভিতরে 1 1 2 3 4 5 6 7 8 সব উপাদান এখানে আছে, তোমরা দেখো। এবং এটার ভিতরে আরও দুইটা সেট এ এবং বি এর কথা প্রশ্নে বলা আছে। এখন এর মধ্যে কি কি উপাদান ছিল প্রশ্নে তোমরা খেয়াল করেছো, 1 2 3 4 5 6 অর্থাৎ 6টা উপাদান আছে এ সেটে। এবং বি সেটে কয়টা উপাদান আছে? 4টা উপাদান, 2 4 6 8 সব জোড় সংখ্যাগুলো। তোমরা আবার প্রশ্নে দেখো, এই যে ইউতে আছে এগুলা 1 থেকে 8, এতে আছে 1 থেকে 6, এবং বি 1 থেকে 6, এবং বিতে আছে 2 4 6 এর জোড় সংখ্যাগুলো। তাহলে সেগুলোই ব্যনচিত্রে দেখানো হলো। এবং দেখো তোমরা একটা জিনিস, সার্বিক সেট থেকে এ এবং বি এই দুটোর সংযোগ ঘটানোর পর, এই দুটো সংযোগ যদি বাদ দিই তাহলে কি বাকি যে খালি উপাদানটা সেটা হচ্ছে কি আরেকটা হচ্ছে 7। তাহলে সেটা হবে কি এ সংযোগ বি প্রাইম, এ সংযোগ বি প্রাইম, সেটা হবে 7। তোমরা আরও দেখো। এখন বি প্রাইম, বি প্রাইম মানে কি বি সেটের পূরক সেট। তোমরা আবার দেখো বি সেট, বি হচ্ছে 2 4 6 8। তাহলে সার্বিক সেট থেকে বি সেট বাদ দিলে কি কি থাকে তোমরা দেখো, 1 3 5 আর 7 থাকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, এর আগে কি পেয়েছিলাম? এ প্রাইম, এ প্রাইম কি কি ছিল? এ প্রাইম বের হয়েছিল 7 8। তোমরা আবার দেখো সার্বিক সেট থেকে এ সেট বাদ দিলে কি থাকে, এই লাল অংশটা বাদ দিলে শুধু 7 আর 8 থাকে, 7 এর 8 থাকে, সেটাই হচ্ছে এ প্রাইম। তারপরে দেখো বি প্রাইম, বি প্রাইম কি সার্বিক সেট থেকে বি, এই গোলাকার বিটা বাদ দিলে কি থাকে, 1 3 5 7। তাহলে তোমরা দেখো 1 3 5 7, এটা হচ্ছে বি প্রাইম। আচ্ছা দেখো তোমরা মিলে গেছে 1 3 5 7। এখন এ ইউনিয়ন বি, অর্থাৎ এ এবং বি এর সংযোগ ঘটালে কি কি পাওয়া যায় দেখো, 1 থেকে 6, আর এখানে জোড় সংখ্যাগুলো সংযোগ ঘটালে 1 2 3 4 5 6 7, এবং অতিরিক্ত একটা 8 হয়, যে এখানে 8 আছে, এটা হিসেব আসে। অর্থাৎ এখানে 7 বাদ দিয়ে বাকি যা আছে সবগুলাই এখানে আছে। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তোমরা আবার চিত্রে দেখো, এই সবগুলো যোগ করা হয়েছে, শুধু 7টা বাদ গেছে। দেখো 7 বিচ্ছিন্ন, 7 এর সাথে এদের কোনো সম্পর্ক নেই। এ এবং বি এর সবগুলো উপাদান যোগ করে যা পাওয়া গেছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। তোমরা দেখো এখানে 7 নাই, তোমরা খেয়াল করছো। তাহলে এ ইউনিয়ন বি পাইলাম। এবার এ ইন্টারসেকশন বি পাই কীভাবে দেখো, এবং আবার দেখো চিত্রটা, এ সেট এবং বি সেটের মধ্যে যখন ছেদ ঘটানো হবে, কমন যে উপাদান কি কি আছে, 2 4 6, এটা হচ্ছে সাধারণ উপাদান। তাহলে এটাই হচ্ছে কি এ এবং বি এর ছেদ সেট বা ইন্টারসেকশন। তাহলে ইন্টারসেকশন হচ্ছে 2 4 6। তোমরা দেখো এই ইন্টারসেকশন বি সমান করতে হয়, দুটো ইন্টারসেকশন ঘটানো হলে 2 4 6 উভয় জায়গায় আছে, এখানে 2, এখানে 4, এখানে 6। তাহলে 2 4 6 হচ্ছে কমন, অর্থাৎ ছেদ সেট এ ইন্টারসেকশন বি। এবার আমরা মূল প্রমাণে যাই। বাম পক্ষ আমাদের
দেওয়া ছিল এ ইউনিয়ন বি প্রাইম, অর্থাৎ এই যে এ ইউনিয়ন আমরা পাইলাম, এটার পূরক সেটটা কি বের হবে সেটা আমরা বের করব। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম মানে সার্বিক সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে যা হয় সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে দেখো ইউনিয়ন সেট ছিল 1 থেকে 8 পর্যন্ত, এখান থেকে বাদ যাবে এই যে দেখো এ ইউনিয়ন বি প্রাইম কী পাইছিলাম, এটা বাদ দিলে শুধু 7 বাকি থাকে। তাহলে তোমরা আবার চিত্রে দেখো এ এবং বি এই সবগুলোর সংযোগের ফলে যা পাওয়া গেছে, এই সবগুলো বাদ দেওয়ার পর শুধু 7 কি একা পড়ে আছে। সেই একা 7টাই হলো কি এ সংযোগ বি বা এ ইউনিয়ন বি প্রাইম বা পূরক সেট। এরপরে আমরা 2 নাম্বার প্রমাণ দেখব। ডান পক্ষে কি আসছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, অর্থাৎ প্রাইম আমরা পূরক সেট বের করছিলাম, এর পূরক সেট বি পূরক সেটের ছেদ ঘটাইলাম 7 8 ইন্টারসেকশন 1 3 5 7, এখান থেকে কমন শুধু আসে 7, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল। যেখানে কি বলা ছিল এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা 1 নম্বর প্রমাণটা চলে আসছে। উভয়ের মান হচ্ছে 7, তোমরা দেখেছো, দেখো ডান পক্ষ 7 আসছে, বাম পক্ষ আগেই তোমরা দেখছো 7 আসছিল। এরপরে 2 নাম্বার প্রশ্ন কি বলছিল, এ ইউনিয়ন বি প্রাইম অর্থাৎ এ ইন্টারসেকশন বি প্রাইমের পূরক সেট। তাহলে এই ইন্টারসেকশন বি কত বের হয়েছিল, তোমরা আবার চিত্রে দেখো এ এবং বি এর ছেদ সেট, ইন্টারসেকশন মানে কমন, এ এবং বি এর মধ্যে কি কি কমন আছে, শুধু 2 4 6 এই 3টা উপাদান শুধু কমন আছে। তাহলে সার্বিক সেট থেকে এই কমন উপাদান বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে এই ইন্টারসেকশন বি এর পূরক সেট। তাহলে সার্বিক সেট থেকে এই ইন্টারসেকশন বি বাদ দিলে কি কি থাকে, দেখো সার্বিক সেট হচ্ছে এইটা এবং এই 2 4 6 হচ্ছে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন বি। তাহলে বাদ দিলে কি কি থাকে 1 3 5 7 এবং 8। তাহলে দেখো এরপরে আমরা ডান পক্ষ দেখব। ডান পক্ষে বলা আছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে 2 নম্বরে কি ছিল, এ ইন্টারসেকশন বি প্রাইম। এ প্রাইম আমরা আগে বের করছি 7 8, বি প্রাইম আমরা আগে বের করছি। এখন এই দুইটা সেটের মধ্যে যখন সংযোগ ঘটাবো এই ইউনিয়ন এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, তখন কি হবে দেখো সংযোগ 7 8 আর এই দুইটা সংযুক্ত করে ফেললে সবগুলো মিলে যোগ হয়ে কি হয়ে যায় 1 3 5 7 8। তাহলে দেখো এইটাও যা এই বাম পক্ষ তা, তাহলে বাম পক্ষে যা আসছে ডান পক্ষেও তাই। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, অর্থাৎ এই ইন্টারসেকশন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু যা সমান আসছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা সেটের দুটা প্রক্রিয়া ভেনচিত্রের সাহায্যে প্রমাণ করলাম। আশা করি বুঝতে পেরেছ। আমার ক্লাসের সহযোগিতার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।